হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 3 দিন তো থাকে কোরবানির ঈদের আমেজ। তো এখন 3 দিন শেষ, আস্তে আস্তে ঈদের আমেজ চলে যাচ্ছে। আর এই তো আজকে হঠাৎ করে 12টার দিকে বৃষ্টি নামলো। আর এই কয়দিন প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ ছিল, আর একটু বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করতেছিল। প্লাস ভাবতেছিলাম যে বাংলাদেশের অনেক অঞ্চলেই আসলে বন্যা কবলিত মানুষ রয়েছে এখন। তো বেশি বৃষ্টি হলে কিন্তু তাদেরও খুব কষ্ট পোহাতে হবে এবং তাদের দুর্ভোগ আরও বেড়ে যাবে। যাই হোক, বৃষ্টিটা আসায় অনেক শান্তি হলো। আর প্রায় ছাদে প্রায় পানিও জমে গেছে। আর আমার ছেলে বলতেছিল আম্মু বৃষ্টিতে ভিজবো, তো কিছুতেই তো আর আমরা এখন বৃষ্টিতে ভিজবো না, যতই গরম লাগুক আর যেটাই হোক। তো অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি যখন নামলো তখন ও চলে আসলো নানুর সাথে, আমরাও আসলাম সবাই। তো এখন সেই ছোটোবেলার মতো কিছু কাণ্ড ঘটালো। এখন কাগজ ছিঁড়ে নিয়ে আসছে, সেটা দিয়ে নৌকা বানালো এবং নিজেই নৌকা ছাড়তে চলে আসছে। একটা প্লেটে করে সে নিয়ে আসছে, 5টা নৌকা নিয়ে আসছে। বললাম নৌকা ছাড়বো। দেখো, আমারও খুব ভালো লাগলো ওর এই খেলাটা। আসলে আমরাও এরকম বৃষ্টি হলে ছোট ছোট নৌকা বানাতাম। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ বাঙালি পরিবার ব্লগার চ্যানেলে আপনাদের জন্য আছে নিত্য নতুন সব ধরনের ভিডিও। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকে চিন্তা করতেছি যে বেগুনের একটা তার্কিশ যেটা খাবার, এটা বেগুনের কিমা তার্কিশ, এটা রেসিপি। তো আপনাদের সাথে এটাই আমি শেয়ার করব আজকে। খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা হলে খুব জমে। খিচুড়ি, গরুর মাংস আর বেগুন ভাজা অসাধারণ মজার, আর আমার অনেক পছন্দের। তো বেগুনের এই তার্কিশ যে বেগুনের কিমার, সেটা আমি আপনাদের সাথে আজকে দেখাচ্ছি। তো এক হাতে মোবাইল নিয়ে করতেছিলাম। বেগুনটাকে এভাবে মাঝখানের অংশ ছুরি দিয়ে আপনারা গোল করে কেটে নেবেন, গোল করে কাটবেন আর মাঝখানের অংশটা একটু আলাদা করে রাখবেন। ওটা দিয়েই কিন্তু চিকেনের সাথে কিমা তৈরি করব মিলিয়ে। তো এইভাবে কিউব করে কেটে নিতে হবে বেগুনের মাঝখানের অংশটা। তারপর অন্য একটি পাত্রে বা বাটিতে বেগুনের মাঝখানের কিমাগুলো কিউব করে কেটে নিতে হবে। আর এই গোল যেগুলো করেছি, গোল করে রেখেছি, ওগুলোর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে রাখতে হবে। তো কিছু মুরগির মাংস নেবেন, এটা মুরগির বুকের মাংস, তার মধ্যে হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো নেবেন আর নেবেন স্বাদ মতো লবণ। পরিমাণে যতটুকু নেন সেই আন্দাজে লবণ দিতে হবে। এরপর ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিব একটু মাংসের মশলা, সেটাও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। তারপর সবগুলো ভালো মতো মিক্স করতে হবে। তো এর মধ্যে আর একটু কাঁচামরিচ কুচো আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভালো মতো মাখতে হবে। এরপর ছোট্ট ছোট্ট করে যে কেটেছিলাম, কিউব করে কেটেছিলাম বেগুনের মাঝখানের অংশগুলো, ওইগুলা দিয়ে দিবেন। এরপর দিতে হবে একটা ডিম এভাবে দিয়ে একসাথে, তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নেবেন। তো এইভাবে বেগুনটা ভাজলে, বেগুন ভাজা তো সবারই পছন্দের আর সবাই খায়। তো এইভাবে একটু অন্যরকমভাবে তৈরি করে দেখবেন, একদম মুখে লেগে থাকবে আর এর স্বাদ কখনো ভোলার মতো নয়। তো এটা কিন্তু একটা টার্কিশ খাবার। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করবেন। তেল গরম করে তারপর চারপাশে এভাবে তেলটাকে ঘুরিয়ে নেবেন। প্রথমে ভাজতে হবে গোল করে রাখা যে কেটেছিলাম বেগুনগুলো, আর মাঝখানে দিতে হবে সেই কিমাগুলো, যেগুলো আমি সবগুলো উপকরণ চিকেনের সাথে এবং সব মশলার সাথে একসাথে মিশিয়ে রেখেছি, 5 মিনিটের জন্য রেখে দিবেন সেগুলো। তো এরপর মাঝখানে এভাবে বসিয়ে দিতে হবে, হাত দিয়ে দিবেন সুন্দর মতো। তো ডিমটা দেওয়ার কারণে আসলে এটা কিন্তু একটু আটকে থাকে,
তো এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টিয়ে দিবেন। তো বের হয়ে যাওয়ার কোনো স্কোপ থাকে না। আর সত্যি অসাধারণ, অনেক মজার। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। তো ঈদের আমেজ তো এখন ফুরিয়ে এসেছে। এই কয়দিন প্রায় মাংস আর চালের রুটি দিয়ে মাংস খাওয়ার জম্পেশ খুব মজাদার হয়েছে। তো আমার ছেলের পছন্দ, সে তার কারণে একটু পোলাও রান্না করেছিলাম। তা খিচুড়ি খাওয়া হয়নি, তাই আজকে চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করে ফেলি। ও খিচুড়ির সাথে গরুর মাংস দিয়ে হয়তো পছন্দ করবে, বেগুন না খেলেও। কিন্তু আমাদের ঘরের সবার অনেক পছন্দ বেগুনটাকে। এইভাবে আমি প্রায় সময়ই তৈরি করি, আপনারাও ট্রাই করবেন। একটু ঢেকে রাখবেন যাতে ভিতরের কিমাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যেই হয়ে যায়, অল্প সময়ের ভিতরে হয়ে গেছে। এরপর ঝটপট তৈরি করে নিলাম ভুনা খিচুড়ি। তো অন্য সব সময় থেকে এটা একটু অন্যরকমভাবে আমি আজকে রান্না করেছি। তাই খিচুড়ি রান্না করার ভিডিওটা রেসিপি আর শেয়ার করব না, আপনারা দেখতে থাকেন। আর আজকে আপনাদের সাথে ভাবতেছি আমি একটু গল্প করি। তো এই তো যেটা বলতেছিলাম, বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু বন্যা কবলিত মানুষেরা অনেক কষ্ট পোহাচ্ছে। তো ওইসব দেখলে অনেক খারাপ লাগে, খুব কষ্ট হয় যে একটু দাঁড়ানোর জায়গা নেই তাদের, এবং তাদের ঘরের ভিতরে পানি, এবং দেখা যায় যে বাচ্চাদের নিয়ে কত কষ্ট পোহাচ্ছে, খাবার পানি, বিশুদ্ধ পানি নেই। তো বারবার টেলিভিশনে লেখা উঠছে যে আপনারা কেউ বন্যার পানি পান করবেন না। তো কি করার আছে, কি করবে এই সমস্ত দরিদ্র মানুষ? তো এদের সহায়তার জন্য যদি এই বিত্তবান লোকেরা এগিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের এই দেশ থেকে দারিদ্রতা ঘুচে যায়, এইসব বন্যার্ত মানুষের কষ্টগুলো কমে যায়। মানুষ তো মানুষের জন্যই, ঠিক না? তো এই তো খিচুড়িটাও খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। বৃষ্টির দিনে খিচুড়ি নাকি দুপুরে আমরা খেতে বসে গেছি। একদম জম্পেশ খাবার। তো এই আমি সে কিন্তু আমার ছেলে তাসকিন, ওর অনেক সময় লাগে ওর খেতে। বাট আমি যদি বলি যে বাবা ভিডিও করব, আসো, তাহলে সে বলে আম্মু আমি তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো, আমার ভিডিও শ্যুট করো তুমি। সে খুশি হয় অনেক। সবাই দোয়া করবেন ওর জন্য। আমরাও সবাই খেতে বসে গেছি। আর আপনারা বৃষ্টির দিনে খিচুড়ি, বেগুন ভাজা আর গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।